তবে বাংলাদেশের এটা একটা কমন চিত্র, ছিনতাই এবং চুরি। আর এর কারণ যে এদেশে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা স্বচ্ছ নয়। এদেশের বিচার ব্যবস্থা প্রকৃত অর্থেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। কেননা এই বিচার ব্যবস্থা বা যে সিস্টেম, এটা আল্লাহ প্রদত্ত নয়, এটা মানুষের তৈরি, পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা হয়েছে। মানুষের তৈরি বিধান দ্বারা আপনি যতই অপরাধ দমন করতে চেষ্টা করবেন, পারবেন না। পৃথিবীর কোনো দেশ পারেও নাই। এই পরিবর্তিত অবস্থার আগে সে আর্টিকেলে লেখা হয়েছিল পুরান ঢাকায় অপরাধ কম হয়। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে কেন কম হয়। এর কারণ ছিল পুরান ঢাকাতে প্রাচীন কিছু দ্বীনি প্রতিষ্ঠান আছে। এখানে আজিমপুর ফয়জুল উলুম, জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ, বড় কাটারা মাদ্রাসা, এর অনতি দূরে কামরাঙ্গীচর মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যেহেতু শত বৎসর ধরে এই এলাকার মানুষের পেছনে মেহনত করতে চলে এসেছেন, যার কারণে মানুষের ভেতরে কিছুটা হলেও সামাজিকতা আছে, দিনদারি আছে, সহযোগিতা করার মন মানসিকতা আছে। নতুন ডাকাতে যাবেন, পাশের ফ্ল্যাটের ডাকাতি হচ্ছে, সামনের ফ্ল্যাটের লোকটা দরজা খুলে বের হয়ে আসবে না। আমার আগে একজন মাজলুম সাংবাদিক প্রকৌশলী জনাব মাহমুদুর রহমান সাহেব আলোচনা করতেছিলেন। একজন পণ্ডিত মানুষ, দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে থাকেন। আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাকে পূর্ণাঙ্গ ইসলাম এবং দ্বীন মেনে চলার তৌফিক দান করেন। মুসলমানদের পক্ষে কথা বলেন, অনেক জুলুম তিনি সহ্য করেছেন। তিনি একটা কথা বলেছেন যে দেশ হেফাজত করতে হলে, ভালো করে বুঝবেন, এই দেশটাকে হেফাজত করতে হলে, এই দেশ হেফাজত করতে হলে ঐক্য লাগবে। কিসের ভিত্তিতে? আজ থেকে 7-8 বছর আগে জাতীয় দৈনিকে একটা আর্টিকেল ছাপা হয়েছে। সে আর্টিকেলে কি লেখা ছিল যে পুরান ঢাকায় ঢাকার অন্যান্য অঞ্চলের তুলনায় অপরাধ কম সংগঠিত হয়। আপনি এখান থেকে বের হয়ে যান না, নিউ মার্কেট এলাকা পার হয়ে ধানমন্ডিতে যান, গোলশান বনানীতে যান, দিন দুপুরে আপনাকে দাঁড় করিয়ে আপনার সবকিছু লুটে নিবে। কারণ এদেশে গাজা আর ইয়াবার ভিত্তিতে এক দলের ভেতরে ঐক্য আছে না নাই? দেখবেন 10টা গাজাখোর গাজা টানলো, একসঙ্গে বসে টানে। ইয়াবাখোরেরা ইয়াবা খেলো, একসঙ্গে বসে খায়। আবার লুটপাট করতে গিয়ে একদল ঐক্য, লুটপাটের বেলাও একদল ঐক্য করে ফেলেছে। তোমরা কিছুদিন লুটপাট করেছো, যাও এবার আমরা লুটপাট করব। আছে না নাই? পাচারের ক্ষেত্রে, দেশের অর্থ পাচারের ক্ষেত্রে একদল বড় ঐক্য আছে। এই জন্য 53 বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু অর্থ পাচার বন্ধ করা যায় নাই। ঐক্য করতে হবে ঈমানের ভিত্তিতে। আমি তো বলি এখন দেশের মানুষকে 2 ভাগে ভাগ করা লাগে, এক বস্তুবাদী আর এক হচ্ছে ঈমানবাদী। বস্তুবাদী যারা, সে দেশের পক্ষে স্লোগান দেখ আর ইসলামের পক্ষে স্লোগান দেখ, দেশের প্রতি ভালোবাসা দেখাক আর ইসলামের প্রতি ভালোবাসা দেখাক। সে যদি বস্তুবাদী হয়ে থাকে, বস্তুর উপরে ভরসা রাখে, আসবাবের উপরে ভরসা রাখে, সে কোনোদিন দেশ এবং ইসলামের পক্ষে লড়াই করতে পারবে না। বলবেন হুজুর কেন পারবে না? জনাব মাহমুদুর রহমান সাহেব বলে গেছেন, ভূ রাজনীতি, জিও পলিটিক্স, বাংলাদেশটা কোন জায়গায়, কতটা বিপজ্জনক জায়গায় অবস্থিত, এটা আমাদের বুঝতে হবে। সচরাচর যে মাহফিলগুলো হয়, তার চেয়ে এই মাহফিল ব্যতিক্রম। একটি দ্বীনি প্রতিষ্ঠান আর একটা দ্বীনি প্রতিষ্ঠানকে 50 বছর পরিচালনা করতে গিয়ে
কতটা ঘাত প্রতিঘাত মোকাবেলা করা লাগে এটা মাদ্রাসাওয়ালারাই জানে। যেহেতু এই প্রতিষ্ঠানটি আজিমপুর এলাকায় প্রতিষ্ঠিত, আমি অনুরোধ করব অন্তত এখন যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে একজনও আমরা বাইরে ঘোরাফেরা করব না। আমি এলাকার মুসল্লি ভাইদের বলবো, যুবকদের বলবো, আজিমুশান মাহফিল, বরকতপূর্ণ মাহফিল, বরকতময় মাহফিল কোনোভাবেই আপনারা মিস করতে পারেন না। এই জন্যে মাঠের চারিপাশে, মাঠের সামনে, দোকানে, যে যেখানে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব অন্তত মাঠে কেউ দাঁড়িয়ে থাকবে না। এই মাঠে একেবারে স্বেচ্ছাসেবক ছাড়া একজনও দাঁড়িয়ে থাকতে পারবে না, মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এবং মাঠের সামনে যে দোকানগুলোতে লোকজনের ভিড় দেখা যাচ্ছে, আমি তাদের বলবো আপনারাও চলে আসেন, প্যান্ডেলে বসে পড়েন। 2 দিনের প্রথম দিন তো শেষ, আজকে দ্বিতীয় দিন, মাগরিবের পরের অধিবেশনও প্রায় শেষ পর্যায়ে, এশার পরে আরো একটা অধিবেশন আছে, এরপরে তো মাহফিলই শেষ। এখনো যদি আমরা প্যান্ডেলের নিচে এসে বসতে না পারি, বসবো কোথায়? বয়ান শোনার জন্য নয়, আসলে 50 বছর পূর্তি উপলক্ষে সম্মেলন বয়ান শোনা কিংবা বয়ান করার জন্য নয়। এটা এই মাদ্রাসার একটা সাক্ষ্য, একটা প্রমাণ, একটা ঐতিহ্য যে 50 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নেয়ামত, এই নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং এক ধরনের এটা একটা আনন্দ এবং খুশির মৌকা, খুশির জায়গা যে এই প্রতিষ্ঠানটি অর্ধ শতাব্দী পর্যন্ত পরিচালিত হয়েছে। বক্তৃতা কিংবা বয়ান করার জন্য আমিও আসিনি, আমি এসেছি যে একটা ইতিহাস। আজকে মাঠে যারা এসছেন, বসেছেন, অনেকেরই বয়স 50 হয় নাই। তাহলে 50 বছর যে দ্বীনি প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, এটা একটা ইতিহাসের অংশ। 50 বছর পূর্তি যে প্রতিষ্ঠানের সম্মেলন করা হয় পূর্তিতে, এটা একটি ইতিহাসের অংশ। বয়ান তো প্রতিদিন 3টা-4টা মাহফিলে করে থাকি, এখানে বয়ান নয়, আমিও একটা ইতিহাসের অংশ কিংবা ইতিহাসের সাক্ষী হতে চাই। কিন্তু আফসোস, এলাকার মানুষ এখনো তারা ব্যস্ত নিজেদের কাজে। আজকে ঢাকার বাহিরে এই ধরনের আয়োজন হলে লাখো লোকের জমায়েত হয়ে যেত। এত এই প্যান্ডেল কেন, 10টা প্যান্ডেল করেও লোকজনের জায়গা দেওয়া যেত না। তাহলে আমরা ঢাকাবাসী আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামতের কদর করছি না। আমরা ঢাকাবাসী এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা রহমত, যে একটা এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান 50 বছর ধরে পরিচালিত হচ্ছে, আমরা কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় করছি না। হয়তোবা আপনারা মনে করছেন যে আসবেন, পরের দিকে আসবেন। না না না, একদিনের মাহফিল। আমি আবারও অনুরোধ করি, সবাই প্রস্তুতি নেন, অন্তত আমরা এশার আগে আগে যেন মাঠে চলে আসতে পারি। সবাই প্রস্তুতি দেন, অন্তত যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সবাই প্রস্তুতি নিয়ে মাঠে চলে আসেন। আজিমপুর মাদ্রাসা, যে কথা বলছিলাম, এই ফেসিবাদের শেষের দিকে বড় ঝুঁকিতে পড়ে গিয়েছিল। যদ্দূর আমি শুনেছি যে এখানকার সংসদ সদস্য তার ইচ্ছে মতো কোনো একটা কিছু করার চেষ্টা করেছিল। ওলামা একরাম, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা মিলে বড় সংগ্রাম করে এই প্রতিষ্ঠানটি হেফাজত করেছেন। আমাদের আজিমপুরের মুসলমান ভাইরা মনে করবেন যে হুজুর, তাতে কি দরকার ছিল কষ্ট সংগ্রাম করার? কোনো এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান থাকা, এটা যে কত বড় নেয়ামত, যার মাথায় শয়তান বসে আছে সে বুঝবে না। তবে বাংলাদেশের এটা একটা কমন চিত্র, ছিনতাই এবং চুরি। আর এর কারণ যে এদেশে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা স্বচ্ছ নয়। এদেশের বিচার ব্যবস্থা প্রকৃত অর্থেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। কেননা এই বিচার ব্যবস্থা বা যে সিস্টেম, এটা আল্লাহ প্রদত্ত নয়, এটা মানুষের তৈরি, পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা হয়েছে। মানুষের তৈরি বিধান দ্বারা
আপনি যতই অপরাধ দমন করতে চেষ্টা করবেন পারবেন না, পৃথিবীর কোনো দেশ পারেও নাই। এই পরিবর্তিত অবস্থার আগে সে আর্টিকেলে লেখা হয়েছিল পুরান ঢাকায় অপরাধ কম হয়। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে কেন কম হয়। এর কারণ ছিল পুরান ঢাকাতে প্রাচীন কিছু দ্বীনি প্রতিষ্ঠান আছে। এখানে আজিমপুর ফাইজুল উলুম, জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ, বড়কাটারা মাদ্রাসা, এর অনতি দূরে কামরাঙ্গীচর মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যেহেতু শত বৎসর ধরে এই এলাকার মানুষের পেছনে মেহনত করতে চলে এসেছেন, যার কারণে মানুষের ভেতরে কিছুটা হলেও সামাজিকতা আছে, দিনদারি আছে, সহযোগিতা করার মন মানসিকতা আছে। নতুন ডাকাতে যাবেন, পাশের ফ্ল্যাটের ডাকাতি হচ্ছে, সামনের ফ্ল্যাটের লোকটা দরজা খুলে বের হয়ে আসবে না। তাহলে সামাজিক শান্তি শৃঙ্খলার জন্যও এই প্রতিষ্ঠানগুলো দরকার। অশ্লীলতা বেহায়াপনা প্রতিরোধে এই প্রতিষ্ঠানগুলো দরকার। এই প্রতিষ্ঠানগুলো মাদারেসে কওমিয়া অশ্লীলতা বেহায়াপনা থেকে শতভাগ মুক্ত। এরপরে সমাজের বড় একটা অপরাধ সংগঠিত হয় মাদকতার মাধ্যমে। প্রায় আমার এটা মনে হয় যে এলাকায় মাদারেসে কওমিয়া আছে সেখানে মাদকের প্রভাব কম। কেন? শয়তান ও কওমি মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে মাদক গ্রহণ করার ওয়াসওয়াসা দেয় না, ধোঁকা দেয় না। যে এলাকায় কওমি মাদ্রাসা আছে সচরাচরে আশেপাশের দোকানদারদেরকে জিজ্ঞেস করেন যে আজ পর্যন্ত কোনো ছাত্র কিংবা এলাকার কেউ মাদ্রাসার পরিচয়ে চাঁদা চেয়েছে? অথচ ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘরে উঠে না। সেখানে ঢাকা কলেজের ছাত্র পরিচয়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র পরিচয়ে যথেষ্ট চাঁদাবাজি হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনার এলাকার সামাজিক শান্তি ধরে রাখবার জন্য এই কওমি মাদ্রাসাগুলো দরকার, অথচ আপনি মাদ্রাসাগুলোর কদর করছেন না। আপনি যদি মনে করে থাকেন শুধু পরকালে কাজে লাগবে, পরকালে তো কাজে লাগবেই, তো শুধু পরকালে নয়, এই মাদারেসে কওমিয়াগুলো দুনিয়াতেও দরকার। আমি তো এটা পরিষ্কার বলি, মাদারেসে কওমিয়া ইলম এবং আমলের সমন্বয়। মাদারেসে কওমিয়া দেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, মুসলমানের পক্ষের শক্তি। মাদারেসে কওমিয়া ছাড়া ইসলামও হেফাজত করা যাবে না, দেশটাকেও হেফাজত করা যাবে না।